চলে এলাম বিচের সামনে। তো ফাইনালি আমরা এতটা জার্নি করার পরে সারাদিন অনেক কিছু করলাম, সবাই মিলে একসাথে গল্প করলাম, দেন লাঞ্চ করে এখন মোটামুটি রোদটা পড়ে গেছে, তাই ভাবলাম এবার বিচের দিকে যাওয়া যাক। তো সবাই মিলে এখন রেডি হয়ে এখানে একটা বিচের জন্য স্পেশালি এই ড্রেসটা আমি ক্যারি করেছিলাম, এটা আমার খুব সুন্দর লেগেছিলো। আমি এই ট্রিপটার আগেই এটা আমি কিনেছিলাম। আমরা লাঞ্চটা বানিয়েই খাই, এখানে নানা রকমের থালি সিস্টেম রয়েছে, বাট আমরা সবাই মিলে চিকেনটাকে সুন্দর করে একটা স্পেশালি একটা হোটেল রয়েছে সেখান থেকে আমরা এটাকে বানাতে দিই, দেন আমরা এটাকে রাইস দিই আর একটা থালি নিয়ে নিই, সেটা দিয়ে আমরা লাঞ্চটা খুব সুন্দর করে করি। দেখিস তো যদি গিলে পাস না দিস। হোটেল থেকে বেরিয়ে আমাদের এখানকার সামনের এরিয়াটা, হোটেলটা অনেক বড় একটা এরিয়া জুড়ে রয়েছে, পাশেই ঝাউবন। আমরা ঝাউবনের পাশ থেকেই যাচ্ছি বিচের সামনে। এখান থেকে বিচ অ্যাক্সেস করতে জাস্ট 1 মিনিট লাগবে। আর এখানে নানা রকম লোকেশন রয়েছে, নানা রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে ফটোজ ভিডিও শ্যুট করার জন্য, যেটা খুবই সুন্দর। আর এখন এসে দেখলাম মোটামুটি ভাটা পড়ে গেছে। সবসময় জলের ঢেউ দেখতে হলে রাত্রিবেলা আর না হলে সকালবেলা আসতে হবে, তখন একদম ভালো মতো ঢেউ দেখতে পাওয়া যায়। আর স্টিল এখানে খুব সুন্দর হাওয়া রয়েছে, যেটা বিচের সামনে সবসময়ই দেখতে পাওয়া যায়। বিচের সামনের এই হাওয়াটাই স্পেশালি সবার খুব ভালো লাগে। আর আমরা রাতেও আবার আসবো যখন একদম জোয়ার থাকবে আর অনেকটা জলের ঢেউতে সাউন্ড শুনতে পাওয়া যাবে। তো পাশে আমরা এখন বিচ থেকে এসে ঝাউবনের যে এরিয়াটা ছিল সেই জায়গাটাতে এলাম। এটাও খুবই ইউনিক একটা জায়গা। হোটেল যেগুলো মেন রোডের পাশে রয়েছে সেখানে থাকলে এই জায়গাগুলো অ্যাক্সেস করা একদমই পসিবল না, শুধুমাত্র এই দিকটাতে থাকলেই এই ঝাউবন দেন এই বিচটাকে অ্যাক্সেস করা যায়। তো এই ঝাউবনটাও খুবই সুন্দর, এখানে আমরা বেশ সন্ধে অবধি এখানে টাইম স্পেন্ড করেছি। এখানেও নানা রকমের ভিডিও শ্যুট করা যায়, ফটোজ ক্লিক করা যায়। এখানকার সূর্যাস্তটা বসে বসে দেখতে খারাপ লাগেনি, অপূর্ব একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখানের মধ্যেই বাচ্চাদের প্লেগ্রাউন্ডও রয়েছে, সেখানে বাচ্চারা খেলা করছিল। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।